একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম দিগন্তের প্রসার। দিগন্ত মানে এখানে বলতে চাওয়া হয়েছে যে মানসিক দিগন্ত। জ্ঞান বিজ্ঞান চর্চার ফলে, নবজাগরণের ফলে মানুষের মনের মুক্তি ঘটে, মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসে এবং তার ফলে কৃষিক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে, বিজ্ঞানগত ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের কৃষি বিপ্লব। চাষবাসের ক্ষেত্রে কি ধরনের যুগান্তকারী পরিবর্তন এসেছিল। আমরা দিগন্তের প্রসারের সঙ্গে সঙ্গে দেখি কৃষি ব্যবস্থায় পরিবর্তন আসে। একই জমিতে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন ঋতুতে একই ধরনের ফসল চাষ না করে বিভিন্ন ঋতু অনুযায়ী ফসলের চাষ এবং একই জমিতে নাইট্রোজেন সমৃদ্ধ উদ্ভিদের চাষের মাধ্যমে কৃষির জমির উর্বরতা শক্তিকে ধরে রাখা। এবং এই হিসেবে আমরা 1105 সালের কথা বলবো এবং সেখানে আমরা জল চাকা বা পবন চাকা অর্থাৎ জল এবং বাতাসকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য জল চাকা বা জলচক্র এবং পাওয়ার হুইল সেটার কিন্তু ব্যবহার দেখতে পেলাম। এবং 1105 সালে ফরাসি সনদে এই চাকার প্রমাণ পাওয়া যায় এবং এর ফলে জমি যেরকম রক্ষা হলো, গম পেশায়, কারখানার নানা কাজে এই চাকার ব্যবহার শুরু হলো। উত্তাল সমুদ্রের হাত থেকে বাঁচতে এই চাকার ব্যাপক ব্যবহার আমরা লক্ষ্য করি। 1150 সালে ওয়াল্টার মিল আবিষ্কার করেছিলেন শস্য ঝাড়াই করা যন্ত্র। টাউনসেন্ড আবিষ্কার করেছিলেন বীজ বপনের অভিনব পদ্ধতি। ঘোড়াই টানা সিড ড্রিল বা বীজ বপন যন্ত্র আবিষ্কার করেছিলেন জেথরো টুল। 1701 সাল থেকে এই যন্ত্রের সাহায্যে নির্ভুলভাবে কাজ চলত। আমরা পরের ভিডিওতে আলোচনা করব যে কৃষিক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট পশুপালনে কীরকম ধরনের পরিবর্তন এসেছিল। ভিডিওটি সবাই দেখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।